এই ভদ্রলোকের কথাটি শুনুন এবং মন দিয়ে একটু নিজেকে চিন্তা করুন, আমরা আমাদের দেশটা কোন পথে যাচ্ছে, আমরা কোন পথে আছি। ভদ্রলোকের কথাটি আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইভটি শেয়ার করবেন। 71 হয়েছে, ওইটাই স্বাধীন। যত লোক মারা গেছে, যত মা বোন মারা গেছে, শর্ত হয়েছে ইন্ডিয়ার সাথে কন্টাক্ট হয়েছে, দিস ওয়ান দ্যাট ওয়ান। হ্যাঁ, তো এখন মনে করেন স্বাধীন একবারে হয়েছে 1971 সালে। এই দেশে 4টা দেশের দল আছে, 4টা দলে মনে করেন নানান ধরনের নানান কথাবার্তা বলে। 4টা দলে তো মেইন, তাই না? কোন দিকে আগাচ্ছে বাংলাদেশ? সবাই ইলেকশন 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 ইলেকশন, সব পার্টিয়ে, তার মানে দুর্নীতি করার জন্য, লুটপাট করার জন্য। কিন্তু সাধারণ মানুষের থেকে ট্যাক্স, ব্যাট, কারেন্ট, গ্যাস, বিদ্যুৎ, টাকা পয়সা নিয়ে এরা অর্ধেক কাজে লাগায়, অর্ধেক লুটপাট করে খায়। এই জন্য বলতেছি, বলতে গেলে অনেক কথা হয়, আবার মানুষের শত্রু হয়ে যাবো। টাকা এমন একটা জিনিস, এটা যত ভদ্র লোক হোক, যত আছে, ভালো লোক নাই এই দেশে। শোনো, ভালো লোক 10% লোক আছে ভালো, নত দেশ চলতো না। 10% লোক ভালো আছে আমি মনে করি। আর সবাই যে ক্ষমতায় আসুক, হোয়াট এভার, যে ক্ষমতা আসুক, ধান্দাবাজ। আর সামনে দিয়া লোক, আর পিছিয়ে দিয়া লোক, আর টেবিলের নিচে দিয়া লোক, দান্তাবাজ। তুমি তহসিল অফিসের অবস্থা দেখো, পাসপোর্টের অফিসের অবস্থা দেখো। কিছু কিছু অফিস আছে, এটা আমার এখন স্মরণ হচ্ছে না এই মুহূর্তে। পাসপোর্ট অফিস, তহসিল অফিস, এগুলির অবস্থা দেখো। চিন্তায় বা দুর্নীতি কিছুটা কমবো আমার মনে হয় আর কি। দিস ইজ মাই আইডিয়া। এটা আমার মনে হয় জামায়াত আসলে আর এখন আওয়ামী লীগ দেখছি, জাতীয় পার্টি দেখছি, বিএনপিও দেখছি। আমার মনে হয় অন টেস্টে এগুলো একবার দেওয়া উচিত। অন্যগুলি আমি বাদে দিলাম, দুর্নীতিটা কিছু রিডিউস হবে। কেন এটা মনে হলো? ওদের মধ্যে মোটামুটি আল্লাহর একটা ভয় আছে, সততা আছে।